তোমার কবর প্রস্তুত হচ্ছে আজ থেকেই। মৃত্যুর পরের জীবন কি হতে পারে আজকে আমরা জানবো এই ভিডিওতে। প্রিয় দর্শক, মৃত্যু এক অমোঘ বাস্তবতা। আমরা সকলেই জানি একদিন আমাদেরও কবরের মাটিতে চাপা পড়বে এই শরীর। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, কারণ এটি সবকিছু ছিন্ন করে দেয়। মৃত্যু আসবে অবধারিত, তবে তার আগে কিভাবে জীবন কাটাচ্ছি সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কবরের ভেতরে আমাদের কি হবে? রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হচ্ছে জান্নাতের প্রথম ধাপ। যদি আমাদের আমল ভালো হয় তবে কবর হবে জান্নাতের এক টুকরো, কিন্তু যদি আমাদের গুনাহ হয়, আমাদের কপাল যদি খারাপ হয়, তখন কবর হবে জাহান্নামের একটি টুকরো। প্রিয় দর্শক, এই জাহান্নামের টুকরো থেকে বাঁচতে আমরা কিভাবে প্রস্তুতি নিতে পারি? আমাদের নামাজ, রোজা, দোয়া, আল্লাহর সাথে সম্পর্ক শক্ত করা, অন্যদের জন্য সদকা করা, এই কাজগুলো আমাদের কবরের জন্য প্রস্তুতি। কুরআন ও হাদিসের আলোকে সৎ কাজ করা, গুনাহ থেকে বেঁচে থাকা এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলোকে অনুসরণ করা। মৃত্যুর পর আমাদের তিনটি বড় বড় প্রশ্নের উত্তর দিতে হবে, যেই প্রশ্নগুলা আমরা আগে থেকেই জেনেছি। আল্লাহ তাআলা প্রশ্নগুলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তোমার রব কে, তোমার রসূল কে, তোমার ধর্ম কি। এই প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে জানলে কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যাবে। প্রিয় দর্শক, কবরের জীবনে আমাদের সবচেয়ে বড় সাহায্যকারী হবে আমাদের আমল। সেইখানে আমাদের টাকা পয়সা, ধন দৌলত কোনো কাজে আসবে না। আমাদের ভালো কাজ, ভালো আচরণ, আল্লাহর পথে চলা, কবরের অন্ধকারে যখন আমরা একা থাকব তখন আল্লাহর রহমতই আমাদের সঙ্গী হবে। কবরের আযাব এমন এক ভয়ঙ্কর অবস্থা যেটা ভাষায় প্রকাশ করার মতো সম্ভব নয়। তবে যারা আল্লাহর পথে কাজ করেছেন তাদের জন্য কবর হবে শান্তির বাগান, যেখানে তারা থাকবে জান্নাতের এক প্রান্তে। প্রিয় দর্শক, আমার কবর প্রস্তুত হচ্ছে আজ থেকেই। আমি আমার কবরকে কিভাবে সাজাবো? আমি কি জান্নাতের বাগান বানাবো নাকি জাহান্নামের টুকরো বানাবো, সেটা আমাকেই সিদ্ধান্ত নিতে হবে। আমরা যদি এখন থেকেই সৎ আমল করি তবে কবরের অন্ধকারে আল্লাহর রহমতের আলো আমাদেরকে গাইড করবে। চলুন আজ থেকে আল্লাহর পথে চলা শুরু করি। এখনই আমাদের সৃষ্টিকর্তার কাছে ফিরে আসার সঠিক সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আমিন।